অনেক, কিন্তু তারপরেও একটাও ক্যাবিনেট মিনিস্টার নেই। এখানে কি বাঙালিদেরকে করা হচ্ছে না? বাংলা বিদ্বেষ বিজেপি করছে না? না না, এইটা দিয়ে কখনোই, দেখুন আজকে আমাদের বাংলা থেকে যদি পূর্ণ মন্ত্রী না পেরো, পূর্ণ ক্যাবিনেট যদি আমরা না পাই, তাহলে সেই ক্ষেত্রে বাঙালিদের উপরে বিদ্বেষ হচ্ছে। আমার মনে হচ্ছে এই ধারণা সম্পূর্ণরূপে ভুল, কারণ ক্যাবিনেট মন্ত্রক এই বিষয়টা ঠিক করে যে কে কোন বিষয়ে যোগ্য, কার কতটা পারফরমেন্স আছে। বাংলা তথা বাঙালিকে বারবার অপমান করছে কেন্দ্রের সরকার। তিনবার কেন্দ্রে বিজেপি সরকার গঠন করলেও একজন বাঙালি সাংসদকেও ক্যাবিনেট মিনিস্টার করতে পারেনি বিজেপি। এবার বাঙালি বিদ্বেষ প্রসঙ্গে বিজেপিকে খোঁচা তৃণমূল বিধায়কের। পাল্টা তৃণমূলকে জবাব বিজেপির। শুরু শাসক বিরোধী রাজনৈতিক তরজা। ভিন রাজ্যে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে, আর সেই প্রতিবাদেই রাজ্যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনের প্রতিফলন স্বরূপ নদিয়ার বাংলা ভাষাকে সম্মান জানিয়ে বাংলা ভাষার প্রতি বঞ্চনা এবং বাঙালিদের হেনস্থার প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী শিল্পীরা। তবে এবার বাঙালি বিদ্বেষ নিয়ে বিজেপিকে খোঁচা তৃণমূল বিধায়কের। এদিন বাংলাকে কিভাবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, বাঙালিকে কিভাবে অপমানিত করছে, তার উদাহরণস্বরূপ শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ঘোর অপবাদ বিপদে ঘোর বাঙালি বিদ্বেষ করে চলেছে কেন্দ্রের সরকার, সেই দাবি তুলে ধরেন। বিজেপির মুখপাত্র ডক্টর সোমনাথ কর অবশ্য জানান, কে ক্যাবিনেট মিনিস্টার হবে সেটা ঠিক করে কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রক। সাংসদের পারফরমেন্স, তাদের যোগ্যতা বিচার করে মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। যখন বিজেপি সেভাবে ক্ষমতায় আসেনি, তখন বাংলায় 2জন বিজেপি সাংসদ পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, তার মধ্যে নদিয়ার একজন। তবে এখন দেখার আগামী 26-এর নির্বাচনে রাজ্যের শাসক দল বাঙালি অস্মিতার আন্দোলন তুলে কতটা ধরাশায়ী করতে পারে বিরোধী দলকে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তারই ভিত্তিতে ক্যাবিনেট মিনিস্ট্রি দেয়। এখন আপনি যদি এই কথা বলে থাকেন, তাহলে আমি এই কথা বলতে পারি যে যখন এই পশ্চিমবঙ্গে লোকে বিজেপি কী ছিল সেটা বলে কিন্তু জানতো না, সেই সময়ে কিন্তু আমাদের কৃষ্ণনগর থেকে সত্যব্রত বন্দ্যোপাধ্যায়, জুলুবাবু যাকে আমরা বলি, তিনি কিন্তু পূর্ণ মন্ত্রক পেয়েছিলেন, সার ও রসায়ন মন্ত্রী পেয়েছিলেন। আপনারা দমদম থেকে আপনারা জানবেন যে আমাদের একজন সাংসদ ছিলেন তপন শিকদার, তিনি কিন্তু তথ্য সম্প্রচারের পূর্ণ মন্ত্রক পেয়েছিলেন। তাহলে যখন ছিলেনই না, কোনো সাংসদই সেইভাবে ছিলেন না, 1-2 সাংসদ ছিলেন, তখন যদি বাংলা পূর্ণ মন্ত্রক পেয়ে থাকে, ক্যাবিনেট মিনিস্ট্রি পেয়ে থাকে, এখন তো 8টা 10টা 12টা 18টা পর্যন্ত সাংসদ রয়েছে, তাহলে সেক্ষেত্রে ক্যাবিনেট মিনিস্ট্রি দিতে গিয়ে বাংলা বিদ্বেষী হচ্ছে, একথা কি আপনি বলতে পারেন? তাহলে এখন বর্তমানে ক্যাবিনেট মিনিস্টার পাচ্ছে না? ক্যাবিনেট মিনিস্টার দেখুন, আমাদের বলছি গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো থেকে কিন্তু এখন সাংসদ নির্বাচিত হয়েছেন, অনেকে অনেক যোগ্য। আমি বলতে চাইছি না যে বাংলার সাংসদরা যোগ্য নন, বাংলার সাংসদরা হয়তো অনেক কিছুতে অনেক বেশিতে যোগ্য, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের প্রতিমন্ত্রী করা হয়েছে, বিভিন্ন করা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে মন্ত্রক আছে বা কেন্দ্রীয় সরকার, তারা নিশ্চিতভাবে যে সমস্ত মন্ত্রকের দায়িত্ব যাদের উপরে অর্পণ করেছেন, তারা অনেক বেশি এফিসিয়েন্ট বলেই তারা মন্ত্রককে আরও সুষ্ঠু সচলভাবে চালাতে পারবেন বলেই তাদের মন্ত্রক দেওয়া হয়েছে। হয়তো এমন হতেই পারে যে আগামী দিনে এই বাংলা থেকেই অনেকগুলি পূর্ণ মন্ত্রকও পেতে পারে। সেই বিষয় নিয়ে বাঙালি বিদ্বেষ হচ্ছে কেবলমাত্র পূর্ণ মন্ত্রক না পাওয়ার জন্য, একথা যদি তৃণমূল বলে থাকে, তাহলে তারা মূর্খের সঙ্গে বাস করছেন বলে আমার মনে হয়। নাম পরিচয়? ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। ভাবছেন
3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।